আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ঝিনাইদহে সাইকেল র্যালি করেছে তারুণ্যের অগ্রযাত্রা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার 12 অক্টোবর সকালে সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে র্যালিটি বের করা হয়। কলেজের অধ্যক্ষ JM রবিউল ইসলাম র্যালির উদ্বোধন করেন। এ সময় তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান ও ডাক বাংলা পুলিশ ক্যাম্পের আইসি আনিসুর রহমান উপস্থিত ছিলেন। র্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী, তারুণ্যের অগ্রযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আত্মহত্যা তারাই করে যারা আগামী দিন বড় অফিসার হতে চায় না, ইউনোডিসি হতে চায় না, গৃহিণী হতে চায়, তারাই গলায় ফাঁস করে। যে ছেলেটি বড় শব্দ দেখে না, যে ছেলেটি মনে করে না যে আগামী দিন রাঙ্গিয়ার কোথায় বিদ্যালয়ে সে প্রধান শিক্ষক হবে, আগামী দিন সে বড় অফিসার হবে, মানুষের কল্যাণে কাজ করবে, এই স্বপ্ন না দেখে যে রাত্রে মোবাইল ফোনে মেসেজ দিয়ে অন্যের ঘুম ভাঙায়, এই ছেলেটি একদিন না একদিন আত্মহত্যা করে। আমরা আত্মহত্যার জন্য সুন্দর জীবন চাই। নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ কখনো আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করা নিশ্চিত একটি জাহান্নামী জীবন, একটি সমাজকে ক্ষতিগ্রস্ত জীবন। এই জীবন আমরা কেউ চাই না। আমাদের জীবনকে আমরা ভালোবাসবো, সমাজকে ভালোবাসবো। সর্বশেষ পরামর্শ হলো, যারা আত্মহত্যা করে এদের কিছু সিমটম থাকে। তারা হতাশা প্রকাশ করে, জীবনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদের চারিপাশে তারা এমন আচরণ করে যে জীবনের প্রতি তাদের কোনো মূল্য নাই। তখন আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের কাঁধে হাত রাখবো, তাদেরকে সংকট থেকে উত্তরণের জন্য আমরা তাদের পরামর্শ দেব, হৃদয়ের বন্ধুর মতো ভূমিকা রাখবো। তাহলে আমাদের সমাজ থেকে আত্মহত্যা রোধ হয়ে যাবে। আত্মহত্যা একদিনের সিদ্ধান্ত হয় না, আরো আগে সিদ্ধান্ত নেয়। তাদের পাশে আমরা বন্ধুর মতো করে, সংকট একদিন কেটে যাবে, কিন্তু দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আবার সুখও থাকবে। সুখ জন্য এই কষ্ট সহ্য করতে পারে না, বা স্বল্প সময়ের জন্য যারা কষ্ট সহিষ্ণু হয় না, তারা আত্মহত্যা বেছে নেয়। যে দেশের তরুণরা ফ্যাসিস্ট ছড়িয়েছে এই মাধ্যমিকের শিক্ষার্থীরা, সেই দেশে নিশ্চয় এই মাধ্যমিক ছেলেমেয়েরা আত্মহত্যা করবে না। করবে নাকি? না, করবে না। এই বিদ্যালয়ের একজন কিন্তু স্বৈরাচার প্রতিরোধে আন্দোলনের একজন নেত্রী, এই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, জেনে ভালো লাগলো। রত্না আমার অত্যন্ত প্রিয়। আমি জানাইছিল না যে সে বিদ্যালয়ে এসেছে। আমি তাকে অনুরোধ করব, এই বিদ্যালয়ের কোন শিক্ষার্থী আত্মহত্যা তো অনেক পরের ব্যাপার, বরং গ্রামেও আত্মহত্যা করবে না, এই দায়িত্ব এদেরকে নিতে হবে। আমরা কিন্তু তোমাদের আত্মহত্যা ঠেকাতে আসিনি, এটা আবার বুঝতে হবে। কিন্তু তোমরা বরং এই গ্রামের যে গ্রামের মানুষ, সেই গ্রামে তো নারী, কোন পুরুষ, কোন ব্যক্তি যেন আত্মহত্যা না করে, তার জন্য তোমরা ভূমিকা রাখবে। এর জন্য আমি তোমাদের কাছে এসে দাওয়াত দিতে। বোঝা গেছে বিষয়টা? আমরা আত্মহত্যা রোধ আমাদের ইউনিয়ন চাই, তাই তো? আমরা এসে বলি আত্মহত্যা মুক্ত ইউনিয়ন চাই, আরো আত্মহত্যা মুক্ত ইউনিয়ন চাই, আরেকবার আত্মহত্যা মুক্ত ইউনিয়ন চাই। থেকে চাই সারা বাংলাদেশ, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায়, সারা দেশব্যাপী এরকম সব আমরা গড়ে তুলতে পারি। তাহলে হয়তো বাইরে আত্মহত্যা আমাদের দেশ থেকে আমলে বিলুপ্ত না হলে কাছাকাছি পর্যায়ে চলে যাবে। আত্মহত্যা প্রবণতা সেই কথাই বলছি। তা আমরা চাই না আরেকটি প্রাণ অকালে ঝরে যাক এবং এই কষ্টদায়ক পরিস্থিতি পরিবার ভোগ করবে। আমরা তারুণ্যের প্রতীক দেখতে পাচ্ছি। এর আগে আমরা একটা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের এই অবস্থা নিয়ে এসেছি। আমি চাই বাংলাদেশ বিনির্মাণে তোমরা এগিয়ে যাও, সবাই তোমাদের সাথে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ। আমাদের এই ঝিনাইদহ রেঞ্জের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি দেখি, যেটা আমাদের হৃদয়কে ভীষণভাবে নাড়িত করে। তো এটা থেকে আসলে বের হয়ে আসার জন্য আমাদের এই অত্র অঞ্চলে যেন কোনো নারী পুরুষ বিভিন্ন বয়সী, যে কোনো বয়সী কেউ যেন আত্মহত্যার মতো পথ বেছে না নেয়,
এই দুঃখ, এই যন্ত্রণা যেন কোনো পরিবারকে, কোনো সমাজকে আর বয়ে বেড়াতে না হয়, ঠিক এই ভাবনা থেকে আসলে এখানে আপনাদের এই কার্যক্রম চলমান থাকবে কতদিন? ইনশাল্লাহ এটা চলমান রাখার প্রত্যয় নিয়ে আমরা আছি, যেহেতু তরুণরা আমাদের সাথে আছে, বেশ সংখ্যাগরিষ্ঠ তরুণ। তো সুতরাং তরুণদের তো আসলে দমিয়ে রাখা বা থামার কোনো সীমা থাকে না, এটা চলবে, চলমান। আপনার পরিচয়টা একটু বলুন। আমি কানিস ফাতেমা তনি, একটা কলেজের শিক্ষকতা। যেই ব্যাপারটা বলি, সাকিব মোহাম্মদ আল হাসান অনেক ক্রিয়েটিভ একটা মানুষ। যখন শুনছি যে তিনি এমন একটা প্রোগ্রাম রাখছেন, শুনে দেখে ভালো লাগছে, শুনেও ভালো লাগছে। তারপরে এই স্কুলে আসবে এটা আমার জানা ছিল না। আমি আজকে প্রথম ছুটির পর স্কুলে আসলাম। যখন হেড টিচার বললেন তখন আর কি ভাবলাম যে ভাইয়ের সাথে তাহলে দেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের এই সুন্দর কাজকে প্রথমে সাধুবাদ জানাই। তারপরে আসি হচ্ছে আত্মহত্যার যে বিষয়টা আমার স্কুলের, আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের যে পরিবেশ আছে এবং যা কিছু আছে সব মিলিয়ে মোটামুটি যথেষ্ট অ্যাওয়ারনেস তাদের ভিতরে আছে। কারণ আমাদের তরফ থেকে যতটুকু যা করা যায়, আমরা শিক্ষক নলি যারা আছেন এখানে, হেড টিচারেতে শুরু করে সহকারী টিচার যারা আছেন, তারা মোটামুটি প্রত্যেকেই আলহামদুলিল্লাহ তার প্রত্যেকেই খুবই ভালো মানুষ এবং তারা চেষ্টা করে তাদের জায়গা থেকে যে স্টুডেন্টদের প্রতি তাদের যেন সেই সৌহৃদ্যপূর্ণ যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা বজায় রাখার জন্য এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক রেখে তাদের মানে বন্ধুর মতো যে আচরণটা আছে তাদের সাথে করে। অন্য টিচারদের মধ্যে এখন চোখ দিয়ে পানি ফিরে আসে। শিশু বাচ্চা আগে দেখে হয়তো মানসিক বিষাদগ্রস্ততার কারণে সে ভাবছে যে আমি মরে গেলে হয়তো বা এটা থেকে মুক্তি পেয়ে যাব, কিন্তু আপনি যে আপনার পরিবারটাকে রেখে যাচ্ছেন, সেই পরিবারটার কি হবে একবার একটু চিন্তা করে দেখবেন। আমি এমনও দেখেছি যে আত্মহত্যা করার পরে তার পরিবারের কোনো লোকজন ভয়ে তার কাছে আসে। এই আমরা যারা এই পোশাকের চাকরি করি তারা সেই লাশটা নিয়ে সব সৎকারের ব্যবস্থা করি। আমি এমনও দেখছি যে তার পরিবারের লোকজন কেউ আসে, কোটি কোটি টাকার মালিক, সামান্য কথা কাটাকাটি বা পরিবারের সাথে ঝগড়া হয়েছে, সেই ঝগড়ার দরুন সে তার জীবনটা উৎসর্গ করছে। এইভাবে আল্লাহর সৃষ্টি কি আশরাফুল মাখলুকাত আমরা কেন এইটা বেছে নিই? মানুষের জীবন অনেক মূল্যবান ভাই, অনেক মূল্যবান। মানুষের জীবনে এক সময় দুঃখ আসবে, কষ্ট আসবে, সেটাকে জয় করার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছে, নাকি? আপনাদের প্রতি অনুরোধ ভাই, যে যেখানে আছেন এই বার্তাটা, এটা মহান একটা উদ্যোগ। আমি ভাইকে ধন্যবাদ জানাই সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আর বিশেষ করে এরকম একটা উদ্যোগে আমি নিজে সম্পৃক্ত হতে পারছি, এটা আমার জীবনে একটা নির্মূল করে যেভাবেই হোক এগিয়ে যেতে হবে। আমরা কেউ কষ্টের বা সমস্যার মানে অধীনে না, সবাই সমস্যা আছে, সমস্যা কাটাতে হবে। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জন্মের পূর্বে পিতা হারিয়েছেন, জন্মের পর মাতা হারিয়েছেন, কিন্তু তিনি কি করেছেন? ভেঙে পড়েনি। তিনি যেভাবে হোক, যে ছোটকাল থেকে নিজে উদ্যোগ নিয়ে অনেক কিছু করেছে, তার প্রতিভাতে সে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি এভাবে যে সম্পূর্ণ নিজের মনস্তাত্ত্বিকভাবে যদি আমরা বেড়ে উঠি বা আমরা মনস্তাত্ত্বিকভাবে যদি নিজেকে বিবেকবান করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এই আত্মহত্যা থেকে বিরত থাকব। জি, প্রথমে তো আমার আত্মহত্যা সম্পর্কে আমার পরিবার থেকেই সচেতন শুরু করতে হবে। তারপরে থেকে আমার পড়শি, তারপরে আমার গ্রাম, তারপরে আমার মহল্লা, তারপরে আর কি আমাদের সামাজিক ইউনিয়ন পরিষদ জেলাব্যাপী ভেবে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আত্মহত্যা কতটা ভয়ানক বা কতটা একটা ভুল সিদ্ধান্ত। এটা আমাদের নিজের বাড়ি থেকে যদি আমরা সচেতন না করতে পারি, তাহলে আমরা কি বাইরে যে আর কি সচেতনতা করব? তো অবশ্যই আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে, আমার ভাই বোন, আমার যারা সদস্য আছে, সবার ভিতরে আমরা আত্মহত্যা সম্পর্কে বা আত্মহত্যার যে খারাপ দিক বা আত্মহত্যা কি আমাদের জীবনটা যদি আমরা দিয়ে দিই, তাহলে তো আমরা তার জীবন ফিরে পাবো না। যদি আমরা যদি ছোটোখাটো একটা ভুল করি, আসলে আমরা সবাই মিলে সেই ভুলের সমাধান দিতে পারবো। কিন্তু যদি আমাদের জীবনটাই যদি চলে যায়, তাহলে আমরা সেই সমাধানটা আমরা কোথার থেকে দেবো? এটা তো আমাদের এত সমাধান দেওয়ার কোনো উপায় থাকবে না। তো আজকে যারা সাইকেল র্যালিতে যে 100 জন তরুণ অংশগ্রহণ করছে, এরা প্রত্যেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা অত্যন্ত সচেতন, তারা নিজেরা জানে যে জীবন অসম্ভব মূল্যবান, অন্যের জীবনটাও মূল্যবান।
আমাদের এই সমাজ থেকে যেন একটি জীবনও হারিয়ে না যায় অপমৃত্যু আত্মহত্যার মধ্য দিয়ে। এজন্য তারা নিজেরা সচেতন, আমাদের গোটা ইউনিয়নবাসীকে তারা সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 100 শিক্ষার্থী অংশগ্রহণ করেন।